الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. قال تعالى في كلامه المجيد بفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর ঘরে আল্লাহ পাকের হুকুম পালন করার পরে ঈমান ও ইয়াকিনের কথা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতে ছিলেন। তো শয়তানও জান্নাতে ছিল, পাশাপাশি আমাদের পিতাও জান্নাতে ছিল। আল্লাহ পাকের হুকুম অমান্য করার কারণে শয়তান জান্নাত থেকে বের হয়ে গেছে। আদমকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। তো জান্নাত থেকে বের করে এখানে আল্লাহ পাক বলেন উভয়জনকেই, শয়তানকে এবং আদমকে উভয়কেই আবার সেই জান্নাতের একটা পথ দেখিয়ে দিয়েছেন যে তোমরা উভয় অপরাধ করেছ, আমি আল্লাহর দৃষ্টিতে উভয় অপরাধ করেছ, তোমাদেরকে আমি একটা পথ দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি সেই পথ অবলম্বন করো, সেই পথে চলো, আবার পরে সে জান্নাতে যেতে পারো। তো এখন আল্লাহ পাক বলছেন কুল্লাহ বিতু, তোমরা আদম এবং হাওয়ার ব্যাপারে, এখানে আদম এবং হাওয়ার ব্যাপারে আল্লাহ পাক আদেশ করেছেন। ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত থেকে বের করে দিয়েছেন। তো ইবলিসের 7 আসমানে 7টা তার উপাধি ছিল, পদবী ছিল। জান্নাতে তার 7টা সম্মানসূচক বাক্য ছিল। হুজুর, মুফতি, মাওলানা, হযরত, এগুলো হলো সম্মানসূচক বাক্য, সম্মানসূচক শব্দ। বাটপার, চোর, সিটার, লুচ্চা, এগুলো হলো অপমানসূচক শব্দ। তো 7 আসমানে ইবলিসের 7টা উপাধি ছিল, সম্মানবাচক 7টা উপাধি ছিল। 7 আসমানের সকল ফেরেশতারা তাকে সম্মান করত, সকল ফেরেশতাদের সর্দার ছিল। সে একটা আল্লাহর হুকুম অমান্য করেছে, আদমকে সিজদা দিতে বলেছে কিন্তু সে দেয় নাই। একটা সিজদা না দেওয়ার কারণে কি কি ক্ষতি হলো? 1000 বছর ইবাদত সব শেষ হয়ে গেল, জান্নাত থেকে চিরতরে বের হয়ে গেল। তার রাজত্ব, 7 আসমানে সকল ফেরেশতাদের যে রাজত্ব করত, ক্ষমতা, আল্লাহ পাক ক্ষমতা নিয়ে নিল এবং তাকে লানত প্রাপ্ত হিসেবে দুনিয়াতে পাঠাইল। তাহলে একটা হুকুম অমান্য করার কারণে 4টা ক্ষতি হবে। নাম্বার 1, সে জান্নাত থেকে বের হয়ে গেল। নাম্বার 2, লানত প্রাপ্ত হয়ে বের হলো। নাম্বার 3, 1000 বছর ইবাদত সব শেষ হয়ে গেল। নাম্বার 4, তার রাজত্ব কেড়ে নিল, তার রাজত্ব ছিনিয়ে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কয়টা হুকুম অমান্য করার কারণে? শুধু একটা। আর আমরা প্রতিনিয়তই আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজে কয়টা হুকুম অমান্য করি? 5টা হুকুম। আমাদের ভাই ব্রাদার হুকুম অমান্য করছে, আমাদের ঘরের ফ্যামিলির লোকেরা অমান্য করছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আল্লাহ পাক খাওয়াচ্ছেন, সবকিছু করছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া, শুধু আমাদের নবীজির দোয়ার কারণে। তো আল্লাহ পাক বললেন কুল্লাহ বিতু, হে আদম তুমি বের হয়ে যাও, মিনহা জান্নাত থেকে, জামিয়া সকলে। জান্নাত থেকে আদম এবং হাওয়া বের হয়েছে। কয়জন বের হয়েছে? আদম এবং হাওয়া, আমাদের পিতামাতা 2 জন। কিন্তু আল্লাহ পাক বললেন তোমরা সকলে বের হয়ে যাও। বাংলা ব্যাকরণে একবচন, বহুবচন। ইংরেজি ব্যাকরণে সিঙ্গুলার বলে একবচনকে, প্লুরাল বলে বহুবচনকে।
তাহলে ইংরেজি বাংলাতে 2 বচন নাই, 1 বচন আর বহু বচন। আর আরবি গ্রামারে 1 বচন, 2 বচন, বহু বচন রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। ইহবিতা, ইহবিত, ইহবিতা, ইহবিতু। এখানে বহুবচন শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন যে তোমরা সকলে বের হয়ে যাও। বের হয়েছে আদম এবং হাওয়া। এখানে বলেছেন যে সকলেই, মুফাসসিরে কেরাম লিখেছেন যে আদম এবং হাওয়া এরা সরাসরি জান্নাত থেকে বের হয়ে আসছে। আর আদম এবং হাওয়া থেকে পৃথিবীতে যত মানুষ আসবে এরা তাদের থেকে জন্ম সূত্রে তারা বের হয়ে আসছে। সরাসরি আদম এবং হাওয়া, আর আমরা তাদের থেকে জন্মগ্রহণ করেছি, এই হিসাবে আমরাও জান্নাত থেকে চলে আসছি। তাহলে এখানে ইহবিতু শব্দ ঠিক আছে, তোমরা সকলেই বের হয়ে যাও। আদম এবং আদমের সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলেই জান্নাত থেকে বের হয়ে যায়। জান্নাত থেকে বের হয়ে আসলেন। এরপরে আল্লাহ পাক বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, হে আদম হাওয়া, আদমের সন্তানেরা, তোমরা জান্নাত থেকে তোমাদেরকে বের করছি ঠিক, কিন্তু তোমাদেরকে আমি একটা পথ বলে দিচ্ছি, আমার পক্ষ থেকে একটা পথ বলে দিচ্ছি। হুদান মানে পথ। ফামান তাবিয়া হুদায়া, যে আমার পথ দেখানো পথ অবলম্বন করবে, চলবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো আর ভয় থাকবে না। যে আমরা জান্নাত থেকে চলে আসলাম, আল্লাহ পাককে আবার জান্নাত দিবে কিনা দিবে না, দিবে কিনা দিবে না, জাহান্নামে আমাদেরকে কি ফালাইবো কিনা, এই যে একটা ভয়, আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে সে পথে যদি তোমরা চলো তাহলে আবার তোমাদের অধিকার, তোমাদের ঘর, তোমাদের জান্নাত আবার তোমরা ফিরে পাবে। ফালা খাউফুন আলাইহিম, তাদের উপরে, তোমাদের উপরে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তোমাদের কোনো চিন্তা নাই। এখন কথা হলো সেই পথটা কোনটা? ওই পথটা জান্নাতের একটা পথ। ওই পথটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাবে পথ দেখিয়েছেন। হাদিসের ভাষায় বলা হয় রিজালুল্লাহ কিতাবুল্লাহ। 1, লক্ষাধিক নবী পাঠিয়ে সে পথ দেখিয়েছেন। নাম্বার 2, আল্লাহ পাক শতাধিক কিতাব নাজিল করে সে পথ দেখিয়েছেন। সেই পথটাকে কোরআনের ভাষা বলে সিরাতে মুস্তাকিম। সে পথটার নাম কি? সিরাতে মুস্তাকিম, যেটা আপনারা প্রতিদিনই পড়েন। প্রত্যেক, আপনারা দিবারাত্রিতে কয় ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত। ফরজ কয় ওয়াক্ত? কয় রাকাত? 17 রাকাত। ওয়াজিব কয় রাকাত? 3 রাকাত। 17 আর 3 20। আর সুন্নত কয় রাকাত? 8 রাকাত। সুন্নতে মুআক্কাদা 8 রাকাত। এই হলো 32। আমরা সকলেই নরনারী বালেগ নরনারীর উপরে এই 32 রাকাত নামাজ পড়া প্রত্যেকের উপরে ফরজ। প্রত্যেক হবে। তাহলে এই 32 রাকাতে আমরা নামাজে ওই সিরাতে মুস্তাকিমের জন্য দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদের সেই জান্নাতে যাওয়ার যে পথ সিরাতে মুস্তাকিম সেটা আপনাদেরকে দেখান, আমাদের সেই পথে চালান, আমাদেরকে সেই পথে চালান। সেটা আমরা প্রতিদিন দোয়া করতে থাকি, প্রতিদিন দোয়া করি, কিন্তু আমরা অনেকে জানি না। সিরাতে মুস্তাকিম, যে পথ থেকে আমরা জান্নাত থেকে আসছি, জান্নাতে যাওয়ার পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। জান্নাতে যাওয়ার পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের ব্যাপারে আল্লাহ পাক সূরা আনামের 153 নম্বর আয়াতে বলেন ওয়ান্না হাযা সিরাতি, যে এটা আমার পথ, মুস্তাকিমান সোজা পথ, ফাত্তাবিউহু, তোমরা আমার সোজা পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, বহু পথ আছে তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, সেই পথে তোমরা চলিও না। ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি, যদি তোমরা সেই পথে চলো তাহলে আমার সিরাতে মুস্তাকিম থেকে তোমরা পিছলিয়ে পড়বে, তোমরা পদচ্যুত হবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আমাকে ভয় করতে পারো। এটা আল্লাহ পাক ওসিয়ত করে। মানুষ ওসিয়ত করে কখন? মৃত্যুর আগে যেটা বলে সেটা হয় ওসিয়ত, জীবিত থাকা অবস্থায় যেটা করে সেটা হলো নসিহত। আমি এখন যেটা আমি বলছি আপনাদেরকে নসিহত করছি, আর মৃত্যুর সময় সন্তানদেরকে যেটা বলে সেটা কি? ওসিয়ত করে। এই জন্য জায়েজ ওসিয়ত পরিপূর্ণ করা, পুরা করা সন্তানদের উপর ওয়াজিব হয়ে যায়। ওসিয়ত এতটা দামি, নসিহত থেকে ওসিয়তটা
ওসিয়তটা বেশি মূল্যায়ন থাকে। তো আল্লাহ পাক এখানে ওসিয়ত করছে, নসিহত নয়, যে আমি তোমাদেরকে শেষবার ওসিয়ত করছি তোমরা আমার যে পথ, এই পথে চলো। আরো বহুত পথ আছে, সেই পথে চলিও না। বহুত পথ, পথ কোনটা? ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগামী পথগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দুই ভাবে দেখিয়েছেন। একটা হলো মাটির ভিতরে নকশা আকারে, আরেকটা হলো মুখের মাধ্যমে। দুটো পথে আপনাদেরকে আমি বলি। প্রথমটা আসেন, মাটির মধ্যে আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন, একটা লম্বা একটা দাগ দিছেন, ওই দাগের ডাইনে 3টা ছোট ছোট দাগ দিছেন, ওই দাগের বামে 3টা ছোট ছোট দাগ দিছেন। রাসূল বুঝাইছেন সাহাবায়ে কেরাম, এই যে লম্বা দাগটা এটা হলো সোজা পথ, এর ডানে এবং এর বামে যে ছোট ছোট রাস্তা আছে বাঁকা পথ। তোমরা যদি ওই বাঁকা পথে চলো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা না। তোমরা বাঁকা পথ থেকে, হেফাজত থেকে তোমরা সোজা পথে চলো। আর মৌখিকভাবে বুঝিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৌখিকভাবে সোজা পথ বুঝিয়েছেন যে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। ইহুদিরা 71 দলে, আর নাসারারা 72 দলে। আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। তাহলে ইহুদিরা কত দলে বিভক্ত ছিল? 71 দলে। নাসারারা কত দলে? 72 দলে। আর এই উম্মত মুহাম্মাদি কত দলে বিভক্ত হবে? 73 দলে। 73 মধ্যে শুধু একটা দল হবে ইহদিনাস সিরাতে মুস্তাকিমের পথ অবলম্বনকারী, তারা সোজা পথে চলবে। আর 72 দল তারা সবগুলা বাঁকা পথে চলে জাহান্নামে যায়। তাহলে 72 পথ, এখন এত দল কেন, এত মত কেন? ওই যে আল্লাহ রাসূল জি বলে গেছেন 73 দল হবে। তো সোজা পথে কারা আছে? নবীজি বলেছেন যে যে আমার পথ এবং আমার সাহাবাদের পথে এবং মতে চলে তারাই থাকবে ইহদিনাস সিরাতে মুস্তাকিমের মধ্যে। এখন 72 পথে যারা চলে, যারা আছে, এখন বাংলাদেশের ভিতরে কত দল, কত আপনি নিজে মাঝে মাঝে এমন হয় যে আমি কি সঠিক পথে আছি কিনা। অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর আমি কোন দলে আছি? আমি কি 72 দলের ভিতরে, 73 দলের ভিতরে আমি কোন দলে, আমি সঠিক পথে আছি কিনা? সাহাবায়ে কেরাম যে পথে চলছে ওই পথে চললে আপনার সঠিক পথে আছেন। সাহাবায়ে কেরাম কোন পথে চলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবে। আর 72 দল তারা সকলেই ইসলামকে মানে তাদের মন গড়া মতো। যারা ইসলামকে মন গড়া মতো মানে তারাই ওই ভুল পথে আছে, তারাই ভুল পথে আছে। মন করে ইসলামকে মন গড়া ভাবে মানা যাবে না। সাহাবায়ে কেরাম যেভাবে মানছেন, সত্যের মাপকাঠি একটা আছে, ওই মাপকাঠি অনুযায়ী চললেই আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আছেন, বাঁকা পথে চলা যাবে না। নামাজের পূর্বে আজান দেওয়া সাহাবায়ে কেরাম থেকে, নামাজের পূর্বে, আজানের পূর্বে দুরূদ শরীফ পড়া সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। কথাটা বুঝছেন? আজানের পূর্বে দাঁড়াইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া বা মাইক দিয়া কোনো কিছু বলা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নাই। এখন যারা বলতেছে তারা সাহাবায়ে কেরামদের মতো চলে নাকি মন গড়া মতো চলে? হ্যাঁ, এরা সঠিক পথে নাই। দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়া, হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়া, নবীজি চলে আসছে, এটা সাহাবায়ে কেরাম থেকে কখনো প্রমাণিত নাই, কোথাও প্রমাণিত নাই। তাহলে যারা এরকম করছে তারা কি রাসূলের, সাহাবায়ে কেরামদের আদর্শ মানছে না মন গড়া মতো? মন গড়া মতো। সুতরাং যারা এই মন গড়া মতো মানবে তারাই হবে ওই 72 দলের, 73 দলের কোন একটা ভ্রান্ত দলে, পথভ্রষ্ট দলে। আজানের পরে দুরূদ শরীফ পড়লে নবীজি বলছেন শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আজান শুনে দুরূদ শরীফ পড়বে আমি নবীজি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাহলে আজানের পরে কেন দুরূদ শরীফ পড়েন না? আজানের যেটা ফজিলত সেটা করেন। আজানের পূর্বে দুরূদ শরীফ নাই সেটা পড়েন কেন? অবশ্যই মন গড়া মতো কাজ করছে। এর জন্য ভাই ইসলামটাকে মন গড়া মতো মানা যাবে না। ইসলামটাকে আল্লাহ পাক একটা সোজা পথের মধ্যে রাখছেন। যদি ইসলামটা প্রত্যেক মানুষের মন গড়া হতো তাহলে একজনের পশ্চিম দিকে সিজদা দিত, একজনের পূর্ব দিকে, আরেকজনের দক্ষিণ দিকে, আরেকজনের বৈশা নুইয়া ফুইয়া, কত যে দল হইতো, 73, কত যে 173 হইতো, আল্লাহ পাক ভালো জানে। এই জন্য ইসলামকে মানা যাবে, ইসলামকে মানতে হবে সাহাবায়ে কেরাম আজমাইনদের মাপকাঠিতে। আমাদের মাপকাঠিতে মানুষের মন গড়া চললে হবে না। তারা যারা মন গড়া মতো চলবে তারা হবে
73 দলের ভ্রান্ত একটা দল। আল্লাহ পাক বলেন যে আবার এই সিরাতে মুস্তাকিম, এই পথে চলতে হবে। এই পথটাকে আল্লাহ পাক দেখানোর জন্য, বোঝানোর জন্য লক্ষাধিক নবী পাঠাইছে, শতাধিক কিতাব পাঠাইছে। নবীদের মধ্যে সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শতাধিক কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন, এই কোরআন শরীফ। তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি। আর সিরাতে মুস্তাকিম, এই মুস্তাকিমের পথে চলা একটা জঙ্গল। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করেন যে, হে উবাইদ, তুমি সিরাতে মুস্তাকিমের পথ, তাকওয়া কি জিনিস তুমি বলতে পারো? তিনি বললেন যে, ওমর, আপনি কখনো কাঁটাযুক্ত বেড়াওয়ালা, ওই যে গুনা দিয়ে কাটা আছে না, তাই কাটাওয়ালা গুনা পেঁচা যে রাখে, এরকম কাঁটাযুক্ত রাস্তা দিয়ে, সংকীর্ণ রাস্তা দিয়ে আপনি কখনো চলছেন? বলে, হ্যাঁ চলছি। আপনি কিভাবে গেছেন? একদম জামাগুলা গুছাইয়া আটোসাটো হইয়া, যাতে আমার এই কাটা আমার জামায় না লাগে, এমন ভাবে চলছি। তিনি বললেন যে এটাই হলো তাকওয়া, ভয় করা। যে দুনিয়াতে আল্লাহ পাক জান্নাতে যাওয়া পর্যন্ত একটা পথ রেখেছেন, ইহদিনাস সিরাতে মুস্তাকিমের পথ। তাহলে আমাদের গন্তব্য বহুদূর। এই পথটা সোজা পথ। এই পথের বাঁকে বাঁকে, জায়গায় জায়গায় বহুত গুমরাহি পথ আছে। যেমন শিরিক, এই পথের একটা কাটা; বেদাত, এই পথের একটা কাটা; জিনা, এই পথের একটা কাটা; চুরি, এই পথের একটা কাটা; মিথ্যা বলা, এই পথের একটা কাটা। মানে ইহদিনাস সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সোজা পথের একটা কাটা। তারপরে যত গুনাহ বলেন, এই সব গুনাহ, নারী দেখা, ছবি দেখা, ফিল্ম দেখা, উলঙ্গপনা দেখা, এগুলা এই পথের এক একটা কাটা। ওমর, আপনি যদি জান্নাত পর্যন্ত যেতে চান, জান্নাত পর্যন্ত গন্তব্য, সেখান পর্যন্ত যেতে হলে আপনাকে এই সোজা পথে সঠিকভাবে চলতে হবে। বিভিন্ন কাটা আপনাকে ধরতে চাবে, আপনি সেখান থেকে বাঁচতে হবে, সেখান থেকে বেঁচে বেঁচে সোজা জান্নাতের পথে যেতে হবে। তাহলে কতগুলা কাটা আপনার জিন্দেগিতে, আমার জিন্দেগিতে কতগুলা কাটা আসবে। কখনো শিরিকের দাওয়াত আসবে, কখনো অমুক জায়গা থেকে দাওয়াত আসবে, কখনো অমুক জিনিস আসবে, কখনো নারী, উলঙ্গ নারী আপনার সামনে আসবে। একটা কাটা, এই কাটা থেকে আপনাকে নিজেকে হেফাজত করতে হবে। একটা কাটা জান্নাতে যাওয়ার পথে এক একটা কাটা। এই জন্য ভাই, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমে যেতে হলে, চলতে হলে দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। এটা খুব ডেঞ্জারাস রাস্তা, এটা সোজা রাস্তা, কিন্তু এই সোজা রাস্তার ভিতরে বহুত কাটা। এই জন্য রব্বুল আলামিন নামাজের মধ্যে, এই 5 ওয়াক্ত নামাজে এই ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের কথা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পড়ি না? এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে সিরাতুল মুস্তাকিমের পথে অটল রাখিয়েন, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে রাখিয়েন। হে আল্লাহ, কত কাটা আসবে, এই কাটা থেকে আপনি হেফাজত করিয়েন। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সকল সিরাতে মুস্তাকিম পথে চলনেওয়ালা ব্যক্তিদের পথে যাদেরকে আপনি নিয়ামত দিয়েছিলেন, মানে সাহাবায়ে কেরামদের পথে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুইটা পথ, যারা দুইটা দল আছে, যে দুইটা দল জান্নাতের পথে চলতে গিয়ে তারা চলতে পারেন, তাদের কাছেও ইহুদি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম একদল, ওয়ালাদ-দাল্লিন আরেক দল। গায়রিল মাগদুবি আলাইহিম দ্বারা ইহুদি, ওয়ালাদ-দাল্লিন দ্বারা উদ্দেশ্য হলো খ্রিস্টান। এই দুই দল আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে তোমরা সূরা ফাতিহার মধ্যে আমার কাছে পানাহ চাও। আল্লাহ সাহাবায়ে কেরামরা যেভাবে চলছে ওইভাবে চালান, আর ইহুদিরা যেভাবে চলছে, নাসারারা যেভাবে চলছে, চলে পথভ্রষ্ট হয়েছে, ওই পথে আপনি আমাদেরকে চালায়েন। এটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। তাহলে ইহুদিরা তারা বাঁকা পথে চলে জাহান্নামী হয়ে গেছে, নাসারারা
তারা বাঁকা পথে চলে জাহান্নামী হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে তোমরা এই পথে আমার কাছে পানা চাও। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা পানা চাওয়ার জিনিস, এটা চাইতে হয় আল্লাহর কাছে, এটা চাইতে হয়, এটা নামাজের মাধ্যমে চাইতে হয়, দোয়ার মাধ্যমে চাইতে হয়। নামাজ পড়ে না সে বাঁকা পথে আছে না সোজা পথে আছে? বলেন, বাঁকা পথে। নারী পর্দা করে না সে বাঁকা পথে আছে না সোজা পথে আছে? সোজা পথে আছে। এই ৭৩ দলের সকলেই কিন্তু আল্লাহ এক মানে, এরা সকলেই কালিমা কালিমা মানে, এরা সকলেই কোরআন মানে, মানে এক কোরআন বিশ্বাস করে, এক আল্লাহ বিশ্বাস করে, এক নবী বিশ্বাস করে। তারপরে ইসলাম মানে যে আমাদের ধর্ম ইসলাম। এই ৭৩ দলই কিন্তু তারা সকলেই একই কালিমার অধীনে, একই আল্লাহকে মানে, একই ইসলাম মানে। তারপরে তারা কেন জাহান্নামে যাবে? যে তারা বাঁকা পথে চলছে, তারা মন গড়া মতো চলছে। এই জন্য মোহতারাম ভাই হাজরিন, সোজা পথে চলা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ আপনি আমাদেরকে সোজা পথে চালান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে আবু তালেবকে এই সোজা পথের জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য বহুতবার বলছে, বহুতবার, সকাল বিকাল সকাল বিকাল। এমনকি মৃত্যুর একদম পূর্ব মুহূর্তে জান যখন চলে যাবে, তিনি চাচার কাছে আসছে, চাচা আপনি জীবিত থাকা অবস্থায় কাফেররা আমাকে মারার সাহস পায়। রাসূলের চাচা আবু তালেব রাসূলকে বহুত, মানে উনার নিজের জীবন থেকে বেশি ভালোবাসত, এতটা মহব্বত করত। তো মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল ঘরে আসছেন, এসে দেখে এক জায়গায় আবু জাহেল বসা, আর এক জায়গায় উতবা ইবনে মুগিরা, আব্দুল্লাহ ইবনে মুগিরা বসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, চাচা আপনাদের চলে যাবেন, শেষবারের মতো খালি একবার খালি কালিমাটা পড়েন, বাকিটা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি জিম্মাদার, আপনি খালি একবার পড়েন। ডান দিক থেকে আবু জাহেল, বাম দিক থেকে আব্দুল্লাহ ইবনে মুগিরা, কি তুমি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা? একদিকে রাসূল বলে তার দিলটা একটু নরম হয়, অপরদিকে দুইজন একসাথে বলে, আসলে মক্কার মানুষের গায়রত্ব বেশি ছিল, যে আমি কিভাবে আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দেই, কিভাবে ছাড়বো? সে কিন্তু মরে যাবে, তারপর ছাড়তো না, এতটা গায়রত্বলা ছিল, তো কিভাবে ছাড়বো? আবার রাসূল বুঝায়, আবার ডানে বাম থেকে আর দুজন বুঝায়, এরকম কয়েকবার রাসূল বুঝাইছে। ওই তারা বলে, তারা আবার বুঝায় এটা, যে তুমি তোমার বাপদার ধর্ম ছেড়ে দিবা। শেষ পর্যন্ত তিনি ওই যে আবু তালেব বলতে বাধ্য হয়েছে যে ভাতিজা, আমি তোর ধর্ম মানতে আর পারলাম না, আমি আমার ধর্মের উপরে আছি। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদ, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আমি যাকে চাই আমি তাকে হেদায়েত দিতে পারি। হেদায়েতটা আপনার কাছে না। তো হেদায়েত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নাই। হেদায়েতের পথ দেখানো, নবীদেরকে হেদায়েতের পথ দেখানোর দায়িত্ব দিয়েছেন, হেদায়েতের পথ প্রদর্শন করার দায়িত্ব নবীদেরকে দিয়েছেন। নবীদের হাতে হাতে কিন্তু হেদায়েতের চাবিকাঠি দেয় নাই। এই জন্য বেলাল একদিন লাফদা উঠছে, আল্লাহ আপনার শুকুর, আপনার কৃতজ্ঞতা, যে আপনার হাতে যদি হেদায়েত না রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হেদায়েত রাখতেন, তাহলে এই আমি কালা হাবশিকে, কালা ঠোঁটমোটা বেলালকে আমাকে কে চিনত? আমাকে তো মুহাম্মদ চিনত না, উনি তো তার চাচাকে চিনত। আল্লাহ আপনার হাজারো শুকরিয়া, হাজারো কৃতজ্ঞতা। মেরে মোহতারাম ভাই, হেদায়েত একমাত্র আল্লাহর কাছে। এই জন্য হেদায়েত চাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জন্য বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। আমরা চাবো তো ইনশাআল্লাহ, মনে যেতে বলবো, আল্লাহ আপনি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে রাখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে রাখেন। এই দোয়া করতে হবে। আমরা কিন্তু 100% ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নাই। কারণ যে ব্যক্তিটা সর্বপ্রকার সকল গুনাহ থেকে বিরত থাকে, যে ব্যক্তিটা সকল বেদাত থেকে, সকল গুনাহ থেকে বিরত থাকে, সে ব্যক্তি 100% ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আছে। আমাদের গুনাহ হয়ে যায়, গুনাহ করে ফেলি, গুনাহ করার সাথে সাথে সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে একটু বিচ্যুত হয়ে যায়। যখনই সে তওবা করে সব গুনাহ মোচন হয়ে যায়, তখন সে আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে উঠে যায়। কোন ব্যক্তি একটা জিনা করে ফেললো,
সে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত হয়ে গেল, পিছায় গেল। সে যখন আবার তওবা করে, তওবা করার সাথে সাথে গুনাহ মাফ করে ফেলে, তখন আবার ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে চলে আসে। এই জন্য বহুত গুনাহ সামনে আসবে, সকল গুনাহকে ওভারটেক করে লাথি মেরে ফেলে দিয়ে যখন আপনি এই ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে 20 বছর, 30 বছর, 40 বছর, মৃত্যুর আগ পর্যন্ত চলবেন, মৃত্যুর বরণ করার সাথে সাথে আপনার মৃত্যুর পরে 5টা ঘাটি থাকে, সব ঘাটি আপনার জন্য আলোকিত হয়ে যাবে। কবরের এক ঘাটি আপনার জন্য আলোকিত হয়ে যাবে, কুরসির এক ঘাটি আলোকিত হয়ে যাবে, কিয়ামতের এক ঘাটি আপনার জন্য আলোকিত হয়ে যাবে, তারপরে হাসরের ঘাটি আপনার জন্য আলোকিত হয়ে যাবে, ডান হাতে আমলনামা মিজানের পাল্লা আপনার জন্য আলোকিত হয়ে যাবে। তখন আল্লাহ পাক বলবে যে তোর এই 60 থেকে 70 বছর জিন্দেগি তুই খুব কতটা কষ্ট করে কাঁটাযুক্ত রাস্তায় তুই চলছস, আমাকে তুই মহব্বত করে ওই সব কিছু তোর সামনে কত গুনাহ আসছিল সব ছেড়ে দিয়ে তুই আমাকে ভয় করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলছস। আমি আল্লাহ, আমি এখন থেকে তোর কথা মতো চলব। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর থেকে আল্লাহ আমাদের কথা চলবে, যা চাই তাই দিবে। আমরা যদি 60-70 বছর আল্লাহর কথা চলি, আল্লাহ পাক অনন্তকালের জন্য আল্লাহ আমাদের কথা চলবে। আল্লাহ আমার খাবারের প্রয়োজন, সাথে সাথে খাবার দিয়ে দিবে। এখন আমরা শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করেন, আল্লাহ পাক বলছে নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি। হাসরের দিন আমরা বলবো আল্লাহ আপনি আমাদের খাবার দেন, আল্লাহ পাক খাবার দিন। আল্লাহ আপনি আমাদেরকে বিবি দেন, আল্লাহ পাক বিবি দিন। যখন যা চাইবেন, যখন যেটা অর্ডার দিবেন, সাথে সাথে আল্লাহ পাক দিয়ে দিবে। আল্লাহ পাক তখন নিজে আমরা আল্লাহ পাকের মেহমান হয়ে যাবে, আল্লাহ পাক মেজবান হয়ে যাবে। তাহলে আমার চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমাদের মেজবান হয়ে যাবে। চিন্তা করছেন? কোরআন শরীফে আছে, মিয়া তাফসিরে আছে, এগুলা সব তাফসির থেকে বলছি। আল্লাহ পাক সেদিন আমরা 60-70 বছর আল্লাহ পাকের হুকুম পালন করছি, হ্যাঁ, কষ্ট করে। আমাদের কি একটা কষ্ট, শীতের দিনে, সবচেয়ে শীতের দিনেই তো ইবাদতের কি একটা কষ্ট আছে। আপনি নামাজ পড়লেন, কতটা কষ্ট হয়ে গেল আপনার। যারা নামাজি তাদের জন্য কতটা কষ্ট হয়ে গেছে। কি ঘর থেকে কি বিশাল বড় চালের ড্রাম নিয়ে গেছে গা, বা বিশাল সম্পত্তি নষ্ট হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আল্লাহ পাকের হুকুম গুলা পালন করলাম, একটু পর্দা প্রশিদা করলাম, বহুত গুনাহ আসলো, ছেড়ে দিলাম। এই তো অল্প কিছু দিনের জন্য, এই কয়েকটা হুকুম আপনি মানলেন, অনন্তকালের জন্য আল্লাহ আপনার গোলাম হয়ে যায়। বান্দা তুই চলছিস, এখন তোর কোথায় আমি চল। কতটা শান্তি হবে সেদিন। এমন হুর গিলমান দিবে, হাদিস শরীফে আছে, তারা যদি একটু থুতু দুনিয়াতে ফেলতো, দুনিয়ার সমস্ত পানিগুলা সব মিষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। কত একটা শান্তি আল্লাহ পাক সেখানে রাখছে। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন যে মৃত্যুর পরবর্তীতে জান্নাতীদের জন্য যে কি নিয়ামত আল্লাহ পাক রাখছে, লা আইনুন রাআত, কোন চক্ষু জীবনও দেখে নাই, কোন চক্ষু জীবনও দেখে নাই, ওয়ালা উযুন সামিয়াত, কোন কান কখনো শুনে নাই। আপনি পৃথিবীতে যত সৌন্দর্য ঘর দেখেন, ওই জান্নাতের এরা আপনি দুনিয়াতে সুন্দর যত ঘর বিল্ডিং দেখেন না কেন, ওইটা জান্নাতের কি ইঞ্চিও না। তো রাসূল বলেন কোন কান জীবনে শুনে নাই, কোন মানুষের কল্পনা জান্নাতের নাজ নামে কখনো কল্পনা করতে পারে না। এরকম নিয়ামত আল্লাহ পাক দিবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতে রাখছে, আদমকে সবকিছু দেখাইছে। আদমকে যে দুনিয়াতে পাঠানোর পরে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত বহুত বছরের একটা গ্যাপ, আল্লাহ পাক আদমের সাথে একটা চুক্তি করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মানে একটা আয়াত আছে যে আল্লাহ পাক আদমের সাথে চুক্তি করছে যে আদম, তোমার সন্তানদের জন্য আমি একটা অফার দিই। তোমার সন্তানের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহর জান্নাত তাদেরকে দিয়ে দিলাম, বিনিময়ে তোমার সন্তানের জান এবং আমি মাল নিয়ে নিলাম। তুমি কি বলো? তখন আদম আলাইহিস সালাম দেখলেন জান্নাতের নাজ নেয়ামত তাদের জীবন থেকে অধিক উত্তম, অনেক ভালো। তখন আদম আলাইহিস সালাম বললেন, টিক চিহ্ন দিলেন বা সিগনেচার দিলেন, ঠিক আছে আল্লাহ, আমি রাজি আছি। এখন একটা মাসালা, নাবালেগ অবুঝ সন্তান, তাদের যদি তাদের অবস্থায় যদি পিতামাতা ওই সন্তানকে অন্যত্র বিবাহ দেয়, তাহলে ওই সন্তান বালেগ হওয়ার পরে ওই বিবাহ আর ভাঙতে পারে না।
কারণ এই সন্তান থেকে তার বালেক পিতামাতা বুঝবার পিতামাতা, ওই সন্তান নাবালেক সন্তান বুঝে না পিতামাতা ভালো বুঝে? পিতামাতা ভালো বুঝে না? পিতামাতা ভালো বুঝে। সুতরাং পিতামাতা অবশ্যই, পিতামাতা যেহেতু ভালো বুঝে, তারা অবশ্যই সন্তানের কল্যাণ চাবে। কোনটা ভালো কোনটা খারাপ, কোন জায়গায় বিবাহ দিলে এই সন্তানের ভালো হবে খারাপ হবে, এটা তারা বুঝে। এই জন্য যদি বিবাহ দিয়ে দেয়, বিবাহ বালেক হওয়ার পর আর ভাঙতে পারবে না। কিন্তু পিতামাতা ছাড়া যদি অন্য কেউ দেয়, তাহলে সেটা ভাঙতে পারবে, ফস্ক করার অনুমতি আছে। এমনই ভাবে নাবালক সন্তানের পক্ষ থেকে যদি পিতামাতা কোনো জিনিস বিক্রি করে অথবা কোনো জিনিস ক্রয় করে, সেই সন্তান বুঝবান হওয়ার পরে সেই ওই বিক্রিটা আর ভাঙতে পারবে না। কারণ পিতামাতা নাবালক সন্তান থেকে পিতামাতা ভালো বুঝে। তা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঠিক আমরা যেহেতু অবুঝ, দেখি নাই, জানি না, আমাদের পক্ষ থেকে তিনি আল্লাহর সাথে চুক্তি করে নিয়েছেন যে হ্যাঁ আল্লাহ, আপনার আমার সন্তানের জানমালের থেকে আমি জান্নাতটাই ভালো দেখছি, ভালো মনে করেছি, সুতরাং আমি এটাতে রাজি আছি। আদম থেকে নিয়ে নবী পর্যন্ত অনেকটা গ্যাপ হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে মেরাজে নিয়ে, ইয়া মুহাম্মদ, আপনার উম্মতের সাথে আমি একটা চুক্তি করেছিলাম, সেই চুক্তিটা আমি, আমার ওয়াদা ঠিক আছে সেটা দেখানোর জন্য আমি আপনাকে আরশে আনলাম। দেখেন জান্নাত, দেখেন এই যে নাজ নেয়ামত, দেখেন আমি চুক্তি ভঙ্গ করি নাই। আমি আপনার উম্মতের সাথে যে চুক্তি করেছি, এই চুক্তি এখনো ঠিক আছে। আমাদের রাসূল জান্নাত দেখে আবার আমাদেরকে ঘোষণা করেছেন, হ্যাঁ জান্নাত এমন এমন, জান্নাতের নাজ নেয়ামত এত 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 বিশাল, এত এত। সুতরাং আমাদের জান এবং আমাদের মাল থেকে জান্নাত কি শ্রেষ্ঠ, জান্নাত উত্তম। এই জন্য এই জানের এবং মালের, জান দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে, গুনাহ করা যাবে না। মাল দিয়েও আল্লাহর ইবাদত করতে হবে, গুনাহ করা যাবে না। এই হলো সার সংক্ষেপ কথা। মেরে মোহতারাম ভাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলা, পথে চলতে হলে জান দিয়েও চলতে হবে, মাল দিয়েও কি চলতে হবে।